হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো গাইজ, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। তো আবারও চলে এলাম তোমাদের আশীর্বাদে, ভালোবাসায় আমি কিন্তু খুব ভালো আছি। তো সুন্দর আরও একটা ব্লগ নিয়ে চলে এলাম। তো দেখতেই তো পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। হ্যাঁ, আমরা যাচ্ছি এখন আমার মাসির বাড়িতে। আর আমার মাসির ছেলের অন্নপ্রাশন, মানে আমার মাসির নাতির অন্নপ্রাশন। তো রেডি হয়ে গেছি। আর আমাকে আমার শাশুড়ি মাকে কেমন লাগছে অবশ্যই বলবে কমেন্টস করে। আর এই শাড়িটা কিন্তু আমি এর আগেও পরেছি, তো জানি না আজকে আমার বেশি ভালো লাগছে, মানে যখন আমি নিজেকে দেখলাম আয়নাতে। আর একটা আলাদাই মানে লুক আসছে, ভালো লাগছে দেখতে। শাড়িটা কিন্তু আমি এর আগেও পরেছি। তো যাই হোক, আমরা কিন্তু চলে এলাম মাসির বাড়িতে। আর দেখছো, ওই তোর ড্রেস পরি কখন? আর আমার দাদার ছেলেটা যে হয়েছে এত কিউট, মানে কি বলবো তোমাদের। আর আমার কিন্তু বাচ্চা খুবই ভালো লাগে, মানে ছোট বেবি আমার খুব ভালো লাগে। আর মানে এত সুন্দর হয়েছে, দাদাও সুন্দর, দাদার মেয়েও সুন্দর, বৌদি সুন্দর, মাসিও সুন্দর, সবাই সুন্দর ওরা দেখতে। আর ছেলেটা সত্যি খুবই কিউট হয়েছে। তো মানে যে দেখবে মানে তারই ইচ্ছে করবে নিতে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আমি একটু ওপরে এলাম। তো উপর থেকে দেখো বেশ সুন্দর লাগছিল দেখতে। হ্যাঁ, এর আগেও আমি এসেছিলাম মাসির বাড়িতে, তোমাদেরকে দিয়েছিলাম তখন ভিডিও। তো ওটা হচ্ছে মহাপ্রভোগ ছিল। আর আজকে যে এসেছি, তো সবার সাথে এসেছি, শাশুড়ি মা, মেয়ে, হাজব্যান্ড। শুধু ছেলেকে আনতে পারিনি, যেহেতু ছেলে হোস্টেলে থাকে, সেজন্য ছেলেকে আনতে পারিনি। তো আমরা এখন একটু ছাদের ওদিকটা যাচ্ছি। তো এখানে দেখলাম এসে খুব সুন্দর ফুল লাগিয়েছে, মানে ফুলের বাগান, ছোটো মোটো একটা ফুলের বাগান করেছে। তো খুব সুন্দর গাছ লেগেছে। আমার তো ভীষণ ভালো লাগে এই ধরনের ফুলের বাগান, আর ফুল আমার ভীষণ ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই বলো কমেন্টস করে বন্ধুরা। দাঁড়া, দিচ্ছি দাঁড়া। এই যে ঠান্ডা। আর ডেকোরেশনটা করেছে বাড়ির সামনে। তো এটা হচ্ছে মাসিদেরই জায়গা বলতে পারো। ওই সাইডে হচ্ছে মাসির হচ্ছে আর একটা বাড়ি ছিল, পুরনো বাড়ি। তো আর এখন নতুন বাড়ি করেছে। আর ডেকোরেশনটা খুব সুন্দর করেছে। আর ওখানে সব স্টল বসেছে একদিকে। সত্যি কথা বলতে আমরাই প্রথমে গিয়েছি, মানে আমরাই প্রথম গেস্ট। যেহেতু আমাদের বাড়িটা একটু দূরে, সেজন্য আমরা আগেই গিয়েছি। আর আমাদের চলে আসতে হবে, যেহেতু আমরা থাকবো না, সেই জন্য আমরা আগে আগে গিয়েছি। তো গিয়ে দেখি যে তখনও সাজানো গোছানো হচ্ছে, তখনও লোকজন আসেনি। তো যাই হোক, তো আমরা উপরে গেলাম, একটু খাওয়া দাওয়া করলাম, তারপরে নিচে এলাম। তারপরে আস্তে আস্তে সব লোকজন আসতে শুরু করলো। তো আমার মেয়ে পকোড়া খাচ্ছে, যেহেতু পকোড়া আমি খাবো না। আর নিরামিষ যেগুলো আছে সেগুলো হচ্ছে জিলিপি আর ফুচকাও বসেছে। তো এই দুটো জিনিস আমি খেতে পারবো, যেহেতু আমি নিরামিষ খেয়ে থাকি। তো আরও অনেক কিছু স্টল বসেছে, তো সেগুলো আমার মেয়ে নিল আর ও খেলো। লোকজন আসতে শুরু করলো। আর এখানে করেছে খাওয়া দাওয়ার প্যান্ডেল। আর এখানে আমার মেয়ে আর হাজব্যান্ড বসে গেল খেতে। আমরা যেহেতু এখানে খাবো না, তো আমরা ঘরে খাবো। তো ভিডিওটা এখানে শেষ করছি, বেশি বড় করলাম না। সব মিলিয়ে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলে কমেন্টস করে। ভালো থেকো সবাই।